দর্শক, ইরানে এই যুদ্ধের কারণে যদি সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশের কি হবে? মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগুন এখন কেবল ইসরায়েল, ইরান বা আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নেই। যে সংঘাত শুরু হয়েছিল গাজা থেকে, এখন তা লেবানন, ইয়েমেন, সিরিয়া থেকে সরাসরি ইরান এবং পরাশক্তিগুলোর দোরগোড়ায় পৌঁছে গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বারবার সতর্ক করছেন। তারা বলছেন, আমরা হয়তো একটি তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। কিন্তু দর্শক, কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন, যদি সত্যি একটি বিশ্বযুদ্ধ বেঁধে যায় তবে বাংলাদেশের কি হবে? বাংলাদেশের সাধারণ মানুষ, অর্থনীতি, রাজনীতি এবং সেনাবাহিনীর পরিণতি কি হবে? আজকের এই অত্যন্ত বিশেষ এবং গভীর বিশ্লেষণী আয়োজনে আমরা এমন কিছু দৃঢ় এবং ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হব যা হয়তো আমরা কেউ কল্পনা করতে চাই না। বাংলাদেশে সবেমাত্র একটি বড় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেছে। এই অবস্থায় বিশ্বযুদ্ধ শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরে কি ধরনের রাজনৈতিক ভূমিকম্প ঘটতে পারে? বাংলাদেশের অর্থনীতি কি এই ধাক্কাটাকে সামলাতে পারবে? বাংলাদেশের সামরিক বাহিনী কি প্রস্তুত? শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বিষয় নিয়ে চলুন আলোচনা করা যাক। দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এর প্রভাব কেবল ইউরোপ বা মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধের অন্যতম প্রধান একটি রণক্ষেত্র হবে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং বিশেষ করে বাংলাদেশের বঙ্গোপসাগর। চীন, আমেরিকা এবং ভারতের মতো পরাশক্তিগুলো বঙ্গোপসাগরের উপর নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠবে। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত যাকে কোনো পরাশক্তি এড়িয়ে যেতে পারবে না। বিশ্বযুদ্ধ শুরু হলে আমেরিকা চাইবে বাংলাদেশ যেন তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস এর সাথে সরাসরি যোগদান করে এবং বঙ্গোপসাগরে তাদের নৌবাহিনীর জন্য একটি বিশাল কৌশলগত ঘাঁটি সুবিধা প্রদান করে। অন্যদিকে চীন চাইবে বাংলাদেশ যেন কোনোভাবেই আমেরিকার দিকে ঝুঁকে না পড়ে, অর্থাৎ বাংলাদেশ যেন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উদ্যোগের সাথে কাজ করা শুরু করে। আর বাংলাদেশের প্রতিবেশী ভারত চাইবে বাংলাদেশ যেন পুরোপুরি তাদের নিরাপত্তা বলয়ের ভিতরেই থাকে। এই তিন পরাশক্তির ত্রিমুখী চাপে বাংলাদেশের অবস্থা হবে চিরেচ্যাপ্টা। আমরা যদি আমেরিকার পক্ষ নেই তবে চীন এবং ভারত আমাদের উপর চরম অর্থনৈতিক ও কৌশলগত অবরোধ আরোপ করবে। আর যদি চীনের পক্ষ নেই তবে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব বাংলাদেশের উপর ভয়াবহ স্যাংশন বা নিষেধাজ্ঞা দিবে। এই অবস্থায় নিরপেক্ষ থাকাটা হবে একটি দেশের জন্য সবচেয়ে কঠিন এবং প্রায় অসম্ভব একটি কূটনৈতিক পরীক্ষা। এবার আসুন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কথায়। দেশে সম্প্রতি নির্বাচন বা রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং রাজপথে তাদের প্রধান বিরোধী শক্তি হিসেবে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন একটি নতুন এবং তুলনামূলকভাবে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বযুদ্ধ শুরু হলে দেশের ভেতরেই চরম অরাজকতা তৈরি হতে পারে। পরাশক্তিগুলো নিজেদের স্বার্থে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করা শুরু করবে। আমেরিকা হয়তো চাইবে এমন একটি সরকার ক্ষমতায় থাকুক যারা তাদের অন্ধভাবে সমর্থন করবে। অন্যদিকে চীন বা রাশিয়া চাইবে তাদের আশীর্বাদ পুষ্ট কেউ ক্ষমতায় আসুক। এই বিদেশি ইন্ধনের কারণে দেশের ভেতরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে চরম সংঘাত, সহিংসতা এবং গুপ্ত হত্যা শুরু হতে পারে। অর্থনৈতিক চাপ এবং খাদ্যের অভাব যখন চরম মাত্রায় পৌঁছাবে তখন সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে। আর ইতিহাস সাক্ষী, যখন মানুষের পেটে খাবার থাকে না তখন তারা আর কোনো রাজনৈতিক দলের অন্ধ আনুগত্য মানে না। এর ফলে দেশে একটি ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী গণবিপ্লব বা সিভিল ওয়ার শুরু হতে পারে। মানুষ হয়তো খাদ্যের জন্য এবং বেঁচে থাকার তাগিদে রাস্তায় নেমে আসবে, যা বর্তমান সরকার বা বিরোধী দল কারোর পক্ষেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক আঘাতটি আসবে বাংলাদেশের অর্থনীতির উপর। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো দুটি। একটি হলো তৈরি পোশাক শিল্প অর্থাৎ গার্মেন্টস এবং দ্বিতীয়টি হলো প্রবাসী আয় বা রেমিটেন্স। বিশ্বযুদ্ধ শুরু হলে আমেরিকা এবং ইউরোপের বাজার মুহূর্তের মধ্যেই ধসে পড়বে। তারা নিজেদের যুদ্ধ এবং বেঁচে থাকার লড়াই নিয়ে ব্যস্ত থাকবে। ফলে কেউ বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিনবে না। রাতারাতি দেশের হাজার হাজার গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাবে এবং লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে রাস্তায় নেমে আসবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে সেখানে থাকা
বাংলাদেশের লাখ লাখ প্রবাসী চরম বিপদে পড়বেন। তাদের কাজ বন্ধ হয়ে যাবে, রেমিটেন্স আসা পুরোপুরি শূন্যের কোঠায় নেমে আসবে, এমনকি তাদের দেশে ফিরিয়ে আনাও একটি অসম্ভব কাজ হয়ে দাঁড়াবে। এর পাশাপাশি দেখা দেবে চরম জ্বালানি এবং খাদ্য সংকট। বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় পুরোটাই আমদানি করে থাকে। যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে এবং সাপ্লাই চেইন বা পুরোপুরি সরবরাহ ব্যবস্থা একদম ভেঙে পড়বে। তেল না থাকলে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে, পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত হবে, পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়বে, বিদেশ থেকে গম, ভোজ্য তেল বা সার আমদানি করা সম্ভব হবে না। ফলে দেশের ভেতরেই কৃষি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে এবং চরম দুর্ভিক্ষ বা খাদ্যাভাব দেখা দিতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। দর্শক, এবার আসা যাক সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সামরিক সক্ষমতার কি হবে। বাংলাদেশ সেনাবাহিনীর সাহস, দেশপ্রেম এবং জাতিসংঘ শান্তি মিশনে তাদের দক্ষতা বিশ্বজুড়ে প্রশংসিত। কিন্তু আধুনিক যুদ্ধ কেবল সাহস দিয়ে জেতা যায় না, এর জন্য প্রয়োজন হয় অত্যাধুনিক প্রযুক্তি এবং সমরাস্ত্রের। ইন্টারনেটে উপলব্ধ বিভিন্ন সামরিক ও ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বৈশ্বিক পরাশক্তি বা প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের সামরিক বাহিনীর হাতে আধুনিক সমরাস্ত্রের ব্যাপক ঘাটতি রয়েছে। বিশেষ করে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম একদম নেই বললেই চলে। এছাড়াও 5th জেনারেশন ফাইটার জেট, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক অ্যাটাক ড্রোনের ক্ষেত্রে বাংলাদেশ পুরোপুরি পিছিয়ে। তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধে বাংলাদেশের আকাশ সীমা এবং সমুদ্র সীমা রক্ষা করা একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শত্রুপক্ষের আধুনিক স্টেলথ ফাইটার বা ড্রোন হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত সক্ষমতা বাংলাদেশের রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে আছে কিনা তা নিয়ে অনেক সামরিক বিশ্লেষকই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাছাড়া বিশ্বযুদ্ধের সময় যদি দেশের ভেতরে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দাঙ্গা চরম আকার ধারণ করে, তবে বাধ্য হয়ে সেনাবাহিনীকে হয়তো দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার কাজেই বেশি ব্যস্ত থাকতে হবে, যা সীমান্ত এবং জাতীয় নিরাপত্তাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলবে। যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের চেয়ে এর মনস্তাত্ত্বিক প্রভাব কোনো অংশেই কম নয়। বিশ্বযুদ্ধের ডামাডোলে দেশের সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক এবং হতাশা গ্রাস করবে। চারদিকে অনিশ্চয়তা, খাদ্যের অভাব এবং বেঁচে থাকার সংগ্রামের কারণে মানুষের মধ্যে এক ধরনের আদিম প্রবৃত্তি জেগে উঠবে। সমাজে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটবে। চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুন খারাপি জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। কারণ যখন রাষ্ট্র তার নাগরিকের নিরাপত্তা এবং মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ হয়, তখন সমাজের নৈতিক কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে। মানুষ একে অপরের প্রতি সহানুভূতি হারিয়ে ফেলবে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যেতে পারে। মানুষ তাদের জমানো টাকা তুলতে পারবে না। সব মিলিয়ে একটি গভীর সামাজিক এবং মনস্তাত্ত্বিক অন্ধকারের দিকে ধাবিত হবে পুরো জাতি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই ভয়াবহ পরিস্থিতি যদি সত্যি আমাদের সামনে এসে দাঁড়ায়, তবে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? পরাশক্তিগুলোর এই ভয়ঙ্কর খেলায় বাংলাদেশের বেঁচে থাকার উপায় কি হতে পারে? আপনাদের সুচিন্তিত এবং গভীর মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।